উজ্জয়ন, ওমকারেশ্বর, মহেশ্বর ঘোরার পর আমরা চলে এসেছি ইন্দোর ভ্রমণ করতে। ইন্দোরে আমরা এসে কোথায় আছি, কিভাবে আমরা ঘুরছি, কোথায় কোথায় ঘুরছি, যাবতীয় কিছু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই আপনারাও যদি ইন্দোর ভ্রমণ করতে চান তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ইন্দোর সম্পর্কে একটা ছোট্ট ধারণা হয়ে যাবে। ইন্দোর ভ্রমণের জন্য আমরা সকালবেলায় একটা টোটো বুক করে নিয়েছিলাম। সেই টোটোতে করেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম ইন্দোরের একটি খুব সুন্দর রাম মন্দিরে, যেটার সম্পূর্ণ নাম হলো রাম কা নিরালা ধাম। এই মন্দিরটির বিশেষত্ব হলো প্রবেশের জন্য আপনাকে একটি কাগজে 108 বার রাম নাম লিখতে হবে। এখানকার মান্যতা এই যে কেউ শ্রদ্ধা ভরে 108 বার রামের নাম লিখলে তার মনস্কামনা পূর্ণ হয়। আপনারা যদি কোনো সময় ইন্দোর আসেন তো অবশ্যই একবার হলেও এই মন্দিরটি ঘুরে যাবেন। এই মন্দিরটা বাইরে থেকে দেখলে একবারের জন্য আপনি বুঝতে পারবেন না যে এই মন্দিরের ভিতরে এত সুন্দর সুন্দর মূর্তি আছে। সত্যি বলতে কি, বাইরের এই কোলাহল থেকে যখন আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কতটা শান্তি অনুভব হচ্ছে। আর তার সাথে খুবই আস্তে আস্তে চলছে হনুমান চল্লিশা। এই মন্দিরের ভিতরে পঞ্চমুখী হনুমানজি 40 ফুট উঁচু একটি মূর্তি আছে। এছাড়াও এই মন্দিরে রামায়ণে বর্ণিত রামচন্দ্রের পরিবারের সমস্ত চরিত্রের মূর্তি বানানো রয়েছে। এই মন্দিরের মূল গর্ভগৃহের পাশ দিয়ে একটি সিঁড়ি বয়ে নিচে গেলে কালী মায়ের একটি সুন্দর মূর্তি দেখতে পাবেন। 1990 সালে শ্রীরাম জৈন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই নিজের চেষ্টায় টাকা জোগাড় করে এটিকে বর্তমান রূপদান করেছেন। এই মন্দিরে কোনো রকম প্রণামী নেওয়া হয় না। এছাড়াও এই মন্দিরে আপনি পুজো দিতে পারবেন না। এই মন্দিরের একটাই প্রণামী, এই মন্দিরে এলে আপনাকে শ্রদ্ধা ভরে 108 বার রামের নাম লিখতে হয়। এই মন্দিরে এলে আপনারা অসংখ্য মূর্তি দেখতে পাবেন। তারই মধ্যে একটি ঘরে রয়েছে ত্রিজটা, দ্রৌপদী, কৈকেয়ী, মন্থরা ও শূর্পণখার মূর্তিও আছে। এই মন্দিরে রামচরিতমানসের প্রায় সমস্ত চরিত্রের ছোট বড় নানান আকৃতির মূর্তি দেখতে পাবেন। এখানে রামের সাথে রাবণেরও পুজো করা হয়। এখানে এলে পুরো রাবণের পরিবারকে দেখতে পাবেন, যেখানে রাবণের স্ত্রী মন্দোদরী সহ বিভীষণ, কুম্ভকর্ণ, মেঘনাথের মূর্তি আছে। जी के सपने में आए थे साईं बाबा, बोले मेरी ऐसी मूर्ति बनवाओ। এই মন্দিরের প্রবেশদ্বারের বিপরীত দিকে ভগবান বিষ্ণুর একটি বিরাট রূপের মূর্তি তৈরি করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে মন্দিরের সামনে আপনারা যে ভিডিওটি দেখলেন মন্দিরটা, সেই মন্দিরটার নাম হচ্ছে নিরালা ধাম। এতটাই সুন্দর মন্দির, মন্দিরের ভিতরে না ঢুকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর ইন্দোরের আমি এত ভিডিও দেখেছি কিন্তু কোথাও এই মন্দিরটা সম্পর্কে কিন্তু ভিডিও আমি দেখিনি। তাই আপনারা যদি ইন্দোরে আসেন তো অবশ্যই নিরালা ধাম একবার ঘুরে যাবেন, অসম্ভব সুন্দর লাগবে। সব থেকে বড় কথা, এই মন্দিরটার ব্যাপারে আমরা জানতে পেরেছি আমাদের এই ড্রাইভার ভাইয়ার জন্য। इस मंदिर का पता चला, नाम पता चला और इस मंदिर का लोकेशन पता चला इस भैया के लिए। भैया हाँ जी, हाँ, तो अगर कोई आपके साथ घूमने आए इंदौर तो आप घुमा देंगे ना? बिल्कुल मैडम। तो फिर आपका नंबर वीडियो में डाल देंगे। बिल्कुल। हाँ, तो आपका नाम बता दीजिए। मेरा नाम है राहुल भाटी। इस मंदिर का नाम है राम का निराला धाम।
और ये बना है इंदौर के वैभव नगर कनाड़िया रोड पर। ইন্দোর শহরের একটি জনপ্রিয় মন্দির হলো এই খাজরানা গণেশ মন্দির। প্রতি বুধবার ও রবিবার এই মন্দিরে অনেক দর্শনার্থীদের ভিড় হয়। কথিত আছে একসময় ঔরঙ্গজেবের হাত থেকে মন্দিরের মূর্তিটিকে বাঁচানোর জন্য একটি কুয়োর মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। 1735 সালে সেই কুয়ো থেকে মূর্তিটিকে বার করে রানী অহল্যাবাই হোলকার মন্দিরটি তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে সাথে মন্দিরটি পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পেয়েছে। একসময় ছোট কুঁড়ে ঘর থেকে আরম্ভ হয়ে মন্দির বর্তমান অবস্থায় এসেছে। গর্ভগৃহের ভিতরের দেওয়ালগুলি রূপোর আস্তরণে মোড়া রয়েছে। গত 6 বছর থেকে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটির তকমা পেয়ে আসছে এই ইন্দোর শহরটি। সত্যি কথা বলতে কি এটা কিন্তু সার্থক, কারণ রাস্তাঘাটে নোংরা আবর্জনা কিছুই কিন্তু আমাদের চোখে পড়লো না। ইন্দোরের খেজুরি বাজার এলাকায় রয়েছে এখানকার মারাঠা হোলকার পরিবারের পুরাতন বাসস্থান, যা রাজবাড়া নামে পরিচিত। 1747 খ্রিস্টাব্দে মালহার রাও হোলকার এটি তৈরি করেন। বর্তমানে রাজবাড়া প্যালেসটি একটি গভর্নমেন্ট প্রপার্টি। 1984 সালের দাঙ্গাতে এই প্যালেসের ভিতরে তুলসী কুণ্ডের কাছের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে তার সংস্কারের কাজ হয়। 1880 সালের পর থেকে এখানে রাজপরিবারের কেউ আর থাকে না। রাজওয়াড়া প্যালেসের পিছন দিকের অংশে রয়েছে রাজমাতা অহল্যাবাই হোলকারের ব্যবহৃত নিজস্ব ঠাকুরঘর। সেখানে এখনো সমস্ত জিনিসকে অপরিবর্তিত রাখা হয়েছে। এই স্থানের উপরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে তৎকালীন মারাঠা সাম্রাজ্যের নানা নিদর্শন রয়েছে। ইন্দোর শহরের একটি অবাক করা জিনিস হলো এখানকার কাঁচ মন্দির। 1903 সালে শেঠ হুকুমচন্দ জৈন সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি করিয়েছিলেন এই জৈন মন্দিরটি। 1875 সালে উজ্জয়িনীর বাসিন্দা শ্রী দধিজি এই মন্দিরটি তৈরি করে 25 ফুট উঁচু গণেশ মূর্তি স্থাপন করান। এটি পৃথিবীর সবচেয়ে বড় গণেশ মন্দিরগুলির মধ্যে একটি। এবার আমরা যাচ্ছি রঞ্জিত হনুমান মন্দিরে। সারা দেশে হনুমানজির অনেক মন্দির আছে, তার সাথে অনেক অলৌকিক কথাও জড়িয়ে রয়েছে। কিন্তু ইন্দোরের এই রঞ্জিত হনুমান মন্দিরে হনুমানজি তরোয়াল হাতে দাঁড়িয়ে থাকে ও প্রত্যেক ভক্তদের জয়ের আশীর্বাদ দেন। কথিত আছে যুদ্ধের আগে অনেক রাজারা এখানে বিজয়ের আশীর্বাদ নিতে আসতেন। আজ পর্যন্ত কেউ আশীর্বাদ নিয়ে পরাজিত হননি। 130 বছর আগে তৈরি হওয়া এই মন্দিরেই হনুমানজি গদার বদলে ঢাল তলোয়ার ধারণ করেছেন। দেখে মনে হয় তিনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভক্তরা এই মন্দিরে তাদের সমস্যা নিয়ে আসেন এবং আশীর্বাদ রূপে সমস্যার সমাধান নিয়ে ফিরে যান। মাতা অন্নপূর্ণার এই মন্দিরটি ইন্দোরের সবচেয়ে পুরানো মন্দিরগুলির মধ্যে অন্যতম। 9ম শতাব্দীতে তৈরি হওয়ার পর 1959 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের মেন গেটটিতে 4টি পূর্ণমাপের হাতির মূর্তি দিয়ে বাঁধানো গেট রয়েছে। মন্দিরের কারুকার্য দেখলে দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের কথা মনে পড়ে যায়। মন্দিরের ভিতরে মাতা অন্নপূর্ণা ছাড়াও খাবারের দেবতা শিবন, হনুমান, কালভৈরবের মন্দির আছে। আপনি যদি কাটরাতে বৈষ্ণোদেবী দর্শন করতে যেতে না পারেন, তাহলে ইন্দোরের গুরু নানক কলোনিতে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরটি দেখে যেতে পারেন। এখানে মন্দিরের ভিতরে গুহার মতো সরু রাস্তা করা রয়েছে, যার ভিতর দিয়ে উপরে উঠে গেলে মূল বিগ্রহ দেখতে পারবে। এখানে এলে প্রকৃত বৈষ্ণোদেবী মন্দিরের একটা আভাস পাবেন।
এবার যাচ্ছি আমরা ইন্দোরের বিখ্যাত লালবাগ প্যালেসে। মারাঠা হোলকার রাজবংশের একটি বিখ্যাত কীর্তি হলো এই লালবাগ প্যালেস। প্রায় 100 বছর সময় ধরে 3 জন হোলকার শাসক এই ভবনটি নির্মাণ করেছেন। 1987 সালে এই স্থান মধ্যপ্রদেশ সরকার অধিগ্রহণ করে। বর্তমানে এটিকে একটি সংগ্রহশালার রূপ দেওয়া হয়েছে। ইউরোপীয় শৈলীতে তৈরি এই প্রাসাদটি মোট 45টি ঘর আছে। ভূগর্ভস্থ কিছু কক্ষও আছে যা স্টোর রুম, বয়লার রুম, রান্নাঘর ইত্যাদি হিসেবে ব্যবহৃত হতো। প্রবেশের পর গ্রাউন্ড ফ্লোরে দরবার হল, বিলিয়ার্ড হল, ক্রাউন হল, ব্যাংকোয়েট হল, অফিস, লাইব্রেরি ইত্যাদি দেখতে পাবেন। প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রতি জানলায় বেলজিয়াম কাঁচ ব্যবহৃত হয়েছে। প্রতি ঘরে রয়েছে গ্র্যান্ড ঝাড়বাতি, পারস্য দেশের উৎকৃষ্ট কার্পেট ও গ্রিক ও ইটালীয় শিল্পীদের আঁকা অমূল্য দেওয়াল চিত্র। ভিতরের একটি ঘরে স্টাফড বাঘের মডেল দেখে সে সময়কার রাজরাজাদের নির্বিচারে পশু হত্যা করে বীরত্ব প্রকাশ করার মিথ্যা প্রচেষ্টার কথা ভেবে মনটা খারাপ লাগলো। এই প্রাসাদটি প্রতি সোমবার ও ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 20 টাকা ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য 400 টাকা। সাধারণত প্যালেসের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু 270 টাকার বিনিময়ে ফটোশুট ও 420 টাকার বিনিময়ে ভিতরে ভিডিও শুট করার সুবিধা রয়েছে। এবার আমরা এসেছি ইন্দোরের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান, যেটির নাম হচ্ছে 56 দোকান। খাবার প্রেমীদের জন্য ইন্দোরের 56 দোকান একটি আদর্শ জায়গা। এখানে সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এখানে পরপর 56টি নাম্বারিং করা দোকান আছে, যেগুলি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ইন্দোরের এই স্থান এতই জনপ্রিয়, এখানে সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত প্রচুর ভিড় হয়। রং বেরঙের নানান স্বাদের খাবারের মহড়া দেখা যায়। এমনকি এখানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা পর্যন্ত এসেও বসে এখানে খাওয়া দাওয়া করে যায়। ইন্দোরে এসে আমরা ইন্দোর স্টেশন থেকে 200 মিটার দূরে এই হোটেলটি বুক করে নিয়েছিলাম। আমরা থাকার জন্য 2টি রুম বুক করেছিলাম, আর পার রুম 1300 থেকে 1400 টাকা করে পড়েছিল। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। এছাড়াও ইন্দোর স্টেশনের পাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আপনি যদি উজ্জয়ন ঘুরতে আসতে চাইছেন, ওমকারেশ্বর ঘুরতে চাইছেন, ভাইয়ার সাথে আসবেন। ভাইয়া পুরনগিরি গোস্বামী। উজ্জয়ন থেকেই এই ভাইয়াকে আমরা বুক করে নিয়েছিলাম। উজ্জয়নের সাইট সিন সেরে আমরা গিয়েছিলাম ওই একই গাড়ি করে ওমকারেশ্বর। ওমকারেশ্বর থেকে আমরা ওই একই গাড়ি করে গিয়েছিলাম মহেশ্বর, আর মহেশ্বর থেকে আমাদের ছেড়ে দিয়েছিল ভাইয়া ইন্দোরে। আমরা এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন।